দিদি আপনার জামাগুলো। আচ্ছা, কত টাকা হলো আমার? আপনার আগের দিনের আর আজকেরটা মিলিয়ে 500 টাকা হয়েছে। আচ্ছা। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় টাকাটা নিয়ে আয়। হ্যাঁ, 332 নম্বর। ঠিক আছে, আমি দিদির থেকে টাকাটা নিয়ে আমি যাচ্ছি। আর শোন না, বলছি আসার সময় কিন্তু কয়লাটা অবশ্যই নিয়ে আসবি। কয়লা একদম নেই, না হলে আমি প্রেস করতে পারবো না। ঠিক আছে, রাখ। ঠিক আছে। দিদি, আমার টাকাটা। আরে এক্ষুনি তো তোমাকে আমি টাকাটা দিলাম। তোমার মনে নেই তুমি ফোনে কথা বলতে লাগলে আর আমি তোমাকে টাকাটা দিলাম? ও, আপনি আমাকে টাকাটা দিয়ে দিয়েছিলেন না? আচ্ছা ঠিক আছে, আসছি দিদি। পূজা শোনো, এ নাও 100 টাকা। আরে আমি তো ওকে দিয়ে দিয়েছি, তুমি আবার কেন ওকে টাকা দিচ্ছ? কিছু বুঝতে পারছি না তো আমি। আসলে স্যার, যেদিন আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল না, ওদিন তো আমি ওয়ালেটটা বাড়িতেই ফেলে রেখে গেছিলাম। সেদিনকে ও আমাকে সাহায্য করেছিল। আরে দাদা, আপনি এই সময় এখানে কি করছেন? আরে আমি একটা দরকারি মিটিংয়ে যাব, আর গাড়িটাও খারাপ হয়ে গেছে, তাই জন্য অন্য কোনো গাড়ির জন্য ওয়েট করছি। আজকে তো বন্ধ, আজ তো কোনো গাড়ি আসবে না। বন্ধ আজকে? আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে কিছু বলেও নি। আর আমি ওয়ালেটটাও বাড়িতে ফেলে এসেছি, আর আমার কাছে যাওয়ার মতো ভাড়াও নেই। কিভাবে যে পৌঁছাবো অফিসে? দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, দাঁড়ান। এই নিন। আসলে ছোটবেলায় মাকে দেখতাম আঁচলে টাকা বেঁধে রাখতো, তাই আমারও অভ্যাস হয়ে গেল। আর দেখুন, আজকে আপনার কাছে লেগে গেল টাকাটা। কিন্তু আমি তোমাকে টাকাটা ফেরত দেবো কিভাবে? দাদা, ফেরত দেওয়ার দরকার নেই। আর যদি তেমন কোনো প্রয়োজন হয়, আমি তো আপনার বাড়ি প্রায় যাই, তখন নিয়ে নেব। ঠিক আছে, এরপরে যখন তুমি আমাদের বাড়িতে আসবে, আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এটা তো আমি আপনাকে দাদা মনে করে টাকাটা দিয়েছিলাম, আপনি আমাকে ফেরত দিলেন কেন? পূজা, এটা তোমার অধিকারের টাকা, আর তোমার অধিকারের টাকা আমি তোমাকে ফেরত দেবো না, সেটা কিভাবে হয়? শোনো, আমি তোমাকে টাকাটা এই কারণে ফেরত দিয়েছি, যাতে নেক্সট টাইম যখন তুমি অন্য কাউকে সাহায্য করবে, তখন তোমার এটা ভেবে আফসোস না হয় যে টাকাটা সে ফেরত দিল না আর তোমাকে থ্যাংক ইউ বললো না। তাই আমি তোমাকে টাকাটা এই জন্যই ফেরত দিলাম, যাতে তুমি পরবর্তীকালে অন্য একজনকে নির্দ্বিধায় সাহায্য করতে পারো। তুমি এত গরিব, তার সত্ত্বেও তুমি একজন ভালো মনের মানুষ, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে দাদা। আচ্ছা দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি এই 500 টাকাটা রাখো। আরে তুমি আবার কেন ওকে টাকাটা দিচ্ছ? তুমি যেই টাকাটা ওর থেকে ধার নিয়েছিলে সেটা তো দিয়ে দিয়েছো, তাহলে আবার কেন দিচ্ছ? শ্রেয়া, আমি কেন ওকে টাকা দিচ্ছি তুমি একটু পরেই বুঝতে পারবে। প্লিজ আমাকে আমার কাজটা করতে দাও। পূজা, তুমি এই টাকাটা রাখো। কিন্তু দাদা, আমি তো আপনাকে 100 টাকা দিয়েছিলাম, তাহলে আপনি আমাকে 500 টাকা কেন দিচ্ছেন? পূজা, তুমি তো আমাকে নিজের দাদার মতো মনে করো, তাই না? তাহলে তুমি এটা ভাবো যে এটা তোমার দাদা তোমাকে খুশি হয়ে দিচ্ছে। কারণ আমি রাস্তার মাঝখানে বিপদে পড়েছিলাম, কেউ আমাকে সাহায্য করতে আসেনি, কিন্তু তুমি নিজে থেকে আমাকে সাহায্য করতে এসেছিলে। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মনটা অনেক ভালো, তোমার মানসিকতা অনেক ভালো, এতেই আমি খুশি। তাই তুমি টাকাটা রাখো। আর যদি দেখো যে কখনো কেউ বিপদে পড়েছে, তাকে এই টাকাটা দিয়ে দিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে দাদা, আমি বুঝতে পারছি আপনি আমাকে কেন টাকাটা দিচ্ছেন। আসছি দিদি, আসছি। এসো। তুমি ওকে কেন টাকাটা দিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ওর থেকে 100 টাকা ধার নিয়েছিলে, সেটা ওকে দিয়েছো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ওকে 500 টাকা দিলে? আমি এটা বুঝতে পারছি না, আমি এত কষ্ট করে টাকাগুলো সেভিংস করি আর তুমি এইভাবে টাকাগুলো কারোচ্ছ। তার কি গাছে বলে নাকি? আজব সব কাজবাজ। শ্রেয়া, আমি জানি তুমি কিভাবে টাকা সেভিংস করো। মানে? মানে মানে আমি পরিষ্কার দেখেছি, তুমি ওকে ওর টাকাটা দাওনি, তুমি সুযোগ বুঝে নিজের কাছে সেই টাকাগুলো রেখে দিয়েছো। এসব করে কি পাও শ্রেয়া? আমি কি তোমাকে অভাবে রেখেছি? তোমাকে কোনো টাকা পয়সা দিই না? তাহলে তাহলে তারপরেও তুমি নিজের এই স্বভাবগুলো বদলাচ্ছ না কেন? আরে তুমি তো সুখে আছো, খাচ্ছ দাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, 4 চাকা গাড়ি চড়ছো, তাহলে গরিবদের এই 2-4 টাকা নিয়ে তুমি অনেক বড় লোক হয়ে যাবে? নাকি ভিতর থেকে কোনো স্যাটিসফ্যাকশন পাও? আরে তারা গরিব, তারা দিনে 200-400 টাকা ইনকাম করে পুরো পরিবার চালায়, আর তুমি সেই গরিব মানুষদেরই ঠকাচ্ছ। ভগবান তো আমাদের এত সুখে রেখেছেন, তারপরেও তুমি কেন এমন করছো? পাপ লাগবে তোমার। শোনো শ্রেয়া, মেয়েটা ভালো, তাই একবারও যাচাই করলো না যে তুমি ওকে টাকাটা দিয়েছো কিনা।
ও বললো যে হ্যাঁ দিদি আমারই ভুল হচ্ছিল, বলে চলে যাচ্ছিল, আর তুমি সেটারই সুযোগ নিয়ে নিলে। আরে নিজেকে একটু বদলা শ্রেয়া, চেঞ্জ করো নিজেকে। হ্যাঁ রোহন, তুমি ঠিক কথাই বলেছো। তুমি আমাকে বোঝালে যে আমি কতটা ভুল ছিলাম। আমি রিয়েলাইজ করতে পেরেছি আমি এগুলো কি করছিলাম। আমি আমার মা বাবার দেওয়া শিক্ষাকে এভাবে বিসর্জন দিয়ে দিচ্ছিলাম। আমি জানি না সত্যি এগুলো কেন করছিলাম। ভগবান তো আমাকে সবকিছুই দিয়েছে, তারপরেও আমি গরিব মানুষদের সাথে এরকম করছিলাম। ছি ছি, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি আর কখনো এরকম করব না রোহান, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি রোহান, আমি এবার থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করব, কোনোদিন কোনো খারাপ কাজ করব না। আই এম সরি।